আবার এসে গেছি নতুন একটা আঁকা নিয়ে। চলে এসো, চলো আমরা নতুন আরেকটা আঁকা করি আজকে। তো যদি আঁকাটা ভালো লাগে অবশ্যই দেখাবে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার প্লিজ করে দিও। চলো এবার আঁকার রুমে যাওয়া যাক। অরেঞ্জ, তো অরেঞ্জ আমরা এর আগে অ্যাপেল আঁকিয়েছি, ঠিক সেইভাবেই সেম প্রসিডিউরে আজকে আমরা অরেঞ্জ করব, ঠিক আছে? তো প্রথমে আমরা সেন্টার লাইনটা করে নিই। আমরা কতটা বড় করব সেটা মার্কিং দিয়ে নিলাম যে আমরা এতটা বড় করব। উপর থেকে নিচে আমরা একটা লাইন টেনে নেব যাতে স্ট্রেট লাইন হয়, যাতে এটা ডান দিকে বাঁকা কি বাঁ দিকে বাঁকা সেটা যাতে বোঝা যায় যে হ্যাঁ এই জায়গাটাতে আমরা করব। তো ডান দিকে বাঁকা না বাঁ দিকে বাঁকা এটা যেন পুরোপুরিভাবে বোঝা যায়, আর শেপটা আমরা যেন সমান হয়, দুই দিক যেন সমান হয়। এবার আঁকা শুরু করি পেন্সিল দিয়ে। তো উপর থেকে ডান দিক থেকে আঁকবো আর বাঁ দিক থেকে আঁকবো, দুই দিক থেকেই আঁকতে পারো। একটা গোল শেপ, রাউন্ড শেপ। প্রথমে আমরা রাউন্ড শেপ দেব, প্রথমে একদম চাপটা শেপ দেব না, রাউন্ড শেপ আগে করে নেব। হালকা করে একটা রাউন্ড শেপ, একটু আঁকা বাঁকা হবে, দুই সাইড সমান হবে না, লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয় না একবারে। ওটা যেই যেই জায়গায় একটু রেক্টিফিকেশনের দরকার, এই একটু চাপটা করে দিলাম। এই জায়গাটা একটু বেশি বড় হয়ে গেছিলো, একটু চাপটা করে দিলাম। আঁকাটা করে একটু দূরের থেকে দেখে নেবে, দূরের থেকে দেখলে পরে বোঝা যায় যে কোন জায়গাটা আঁকা বাঁকা হয়েছে। যেই জায়গায় রেক্টিফিকেশনের দরকার আমি একটু রেক্টিফিকেশন করে নিলাম। এবার যেই জায়গাটা মেন সেটা হচ্ছে নিচের পোর্শনটা, এই জায়গাটা আমাকে একটু চ্যাপটা করতে হবে। এই পোর্শনটা একটু ঢোকানো হয়, হালকা একটু এমের মতো হয়, হালকা। এই জায়গাটা খুব ডিপ হয় না, কিন্তু সামান্য একটা ঢাল। আমি যদি এটাকে যদি মনে করি যে অনেকেই যেটা ভুল করে মিস্টেক করে, হয় এরকমভাবে দিয়ে দেয় বেশি উঁচু, বা এরকমভাবে ভিকাটের মতো দিয়ে দেয়, একদম হবে না এগুলো, একদম একদম রং। ভালো করে দেখো, একদম হালকা একটা ঢাল, হালকা একটু উঁচু। এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, এই শেপ যেন না হয়, খুব কেয়ারফুলি করবে। হালকা ডাবানো, সামান্য একটু চাপটা। আর এই জায়গাটা যতটুকু চাপটা হবে, এই যে সামান্য ঢাল হবে, এই জায়গাটা যতটুকু চাপটা হবে উপরটা ততটুকু উঁচু হবে। এই দেখো হালকা হালকা একটা ঢাল, নাকি এরকম শার্প নাকি এরকম শার্প, এটা খেয়াল রাখবে। কিন্তু হালকা করে উঠবে, হালকা করে উপরে উঠবে, হালকা করে নিচে নামবে, স্মুথ ভাবে, সফট ভাবে। এই জায়গাটাই অরেঞ্জের, এই জায়গাটাই শেখার বিষয়। এই জিনিসটা যদি শিখতে পারো অনেক কিছু শিখতে পারবে, পরবর্তীকালে আমি দেখিয়ে দেব, অনেক কিছু শিখতে পারবে। তো নিচে যতটুকু পোর্শন আমরা ঢুকিয়েছি ঠিক ততটুকু পোর্শন আমরা এই দিক থেকে বের করব। আমরা দেখে নিলাম নিচে অতটুকু ঢুকিয়েছি, অতটুকু উঁচু করব, এদিক থেকে অতটুকু হালকা করে উঁচু করব। এবার ইরেজার নেব, ইরেজার নিয়ে যে পোর্শনগুলো আমার দরকার নেই এই জায়গাগুলো আমরা মুছে দেব, যে জায়গাগুলো আমার দরকার নেই এই জায়গাগুলো আমরা মুছে দেব। এই জায়গাটা দরকার নেই, এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম। এখান থেকে আমরা একটা বোটার মতো করবো অরেঞ্জের। এবার সেন্টার লাইনটাও আমাকে মুছে দিতে হবে, সেন্টার লাইনটা ইরেজার দিয়ে মুছে দিলাম, মুছা হয়ে গেল। বাস, এই মোটামুটি অরেঞ্জের শেপ। এটা ভালো করে দেখে রাখো, কারণ এটাই ড্রয়িং করতে হবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটাকেই ড্রয়িং করতে হবে, পরে এটাকেই স্কেচ পেন করতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি মনে হয়। তো এইটাকে ভালো করে দেখো, এটাকে আমরা স্কেচ পেন করে ফেলবো। আমি একটু ফাস্ট দেখাবো, এই জায়গায় ভিডিওটা একটু ফাস্ট করে দেবো, নাহলে অনেকটা সময় নষ্ট হয়। স্কেচ পেন ধরে ধরে করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়, একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো। তো
মোটামুটি এদিক থেকে স্কেচ পেনটা করে দিলাম, সুইপ দেখাবো এই জায়গাটাতে। এবার বোটাটা করে দিলাম, আস্তে আস্তে ধরে ধরে পেন্সিলের উপরে করবে। এবার হয়ে গেল মোটামুটি, এটা রেডি, আমাদের ড্রয়িং রেডি। এবার কালার করব। তো মোটামুটি আমরা জানি যে একটা রং দিয়ে অরেঞ্জ কালার কখনো করবে না, ফ্ল্যাট অরেঞ্জ কালার ভরে দিলাম না, একদম না। আর স্কেচ পেন করার পর যেখানে যেখানে পেন্সিলের দাগ দেখা যাবে ওগুলো একটু ইরেজ করে নেবে। এবার আমরা ধরে নিলাম এদিকটা লাইট হবে, তো আমরা এদিক থেকে কালারটা শুরু করবো। এদিক থেকে লাইট পড়ছে মানে এদিকে আমরা কালার শুরু করব। অরেঞ্জ কালারটা আমরা এদিক থেকে দেওয়া শুরু। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, অ্যাকচুয়ালি অরেঞ্জ না, গোল্ডেন ইয়েলো। আমরা গোল্ডেন ইয়েলোটাকে লাইট টোন, অরেঞ্জের লাইট টোন হিসাবে দেখছি গোল্ডেন ইয়েলোটা। এটা হচ্ছে অরেঞ্জের লাইট টোন, অরেঞ্জ কালার দেইনি কিন্তু, এটা গোল্ডেন ইয়েলোটা দিচ্ছি, মানে লাইট অরেঞ্জ আর কি ধরতে গেলে। আর এই জায়গাটাতে আমার শ্যাডো হবে, তো আমরা মোটামুটি আধাটা করে নিই, লাইট টোনটা করে নিই। এবার এই সাইডটা আমাকে হাফ লাইট হয়ে গেল, হাফ ডার্ক করতে হবে। এবার আমরা অরেঞ্জটা নেব, ঠিক আছে? এবার অরেঞ্জটা নিলাম, এবার অরেঞ্জটা দিচ্ছি। স্ট্রোকগুলো খেয়াল রাখবে, যেইভাবে লাইনটা বেঁকেছে ওইভাবে বেঁকিয়ে এনে তারপর ধীরে 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 এটা সোজা হয়ে যাচ্ছে। দেখো লাইনগুলো ধীরে ধীরে এটা সোজা সোজা হয়ে যাচ্ছে। এই দেখো একটু একটু সোজা হয়ে যাচ্ছে, এই জায়গায় এসে মিশে গেল, এই জায়গা পুরো স্ট্রেট হয়ে গেল, দেখলে তো? এই হয়ে গেল। এবার হাফ হাফ হয়ে গেল, লাইট আর ডিপ। এবার এটাকে ব্লেন্ডিং করতে হবে, এর আগে ব্লেন্ডিং করা শিখিয়ে দিয়েছি। লাইট কালারটা দিয়ে ব্লেন্ডিং করব আলতো করে, ঠিক মিডলে নেব, গোল্ডেন ইয়েলোটা নেব, যেহেতু লাইট কালার এখানে গোল্ডেন ইয়েলোটা নেব, নিয়ে হালকা করে, গায়ের জোর দেবে না, হালকা করে ঠিক মিডিলে, দুটো রঙের যে মিডিল জয়েনিং পার্টটা, ঠিক জয়েনিং পার্টটাতে আমরা হালকা করে টাচ করে যাব, হালকা করে, গায়ের জোরে না কিন্তু, হালকা করে জয়েনিংটাতে মেরে দেব। অরেঞ্জের জয়েনিংয়ে গোল্ডেন ইয়েলোটা হালকা করে মেরে দেব, হালকা করে মেরে দেব। তারপর ওটাকে ব্লেন্ডিং করে দেব। এবার এটাকে ব্লেন্ডিং করতে করতে যাও, হালকা করে মারতে মারতে দেখবে একটা সময়ে অরেঞ্জ আর গোল্ডেন ইয়েলোতে মিক্সিং হয়ে যাচ্ছে। একটা সময় দেখবে সুন্দর, এই যে দুটোতে ধীরে 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 হালকা হালকা করে টাচ করতে করতে থাকবে, গায়ের জোর দেবে না, হালকা হালকা করে টাচ করতে থাকবে, দেখবে দুটো কালার একটা সময় গিয়ে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। জয়েনিংটা বোঝাই যাবে না, ধীরে ধীরে ব্লেন্ডিং হয়ে যাবে, ধীরে ধীরে ব্লেন্ডিং হয়ে যাবে। এখানে ব্লেন্ডিং করাটাই শিখতে হবে, খুব ভালো করে শিখতে হবে। যে ইয়েলো আর অরেঞ্জ যখন আমরা ব্লেন্ডিং করছি, মিডিলে আরেকটা টোন তৈরি হচ্ছে, হ্যাঁ, ঠিক এই দুটোর মিক্সিংয়ে আরেকটা টোন তৈরি হচ্ছে। এই জয়েনিংটা মিক্সিং করে দিতে হবে, একটা দিকে যাতে লাইট আর একটা দিকে ডার্ক বোঝা যায়। এই হয়ে গেল আমাদের মেন কাজ। অরেঞ্জ মোটামুটি রেডি। একটা কালার দিয়ে কখনো অরেঞ্জ করবে না, দুটো কালার মিনিমাম ইউজ করবে। আর স্যাপ গ্রিন কালারটা নেব বা ডিপ গ্রিন কালারটা নেব, একেবারে লাইট গ্রিনটা নেব না, একটু ডিপ গ্রিনটা নেব, নিয়ে উপরে লাগিয়ে দেব। বাস, এই তো কাজ, অল্প একটু। বাস, আমাদের মোটামুটি অরেঞ্জ রেডি। এটা করো, প্র্যাকটিস করো, আর ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, যাতে আমরা আরও ভিডিও করতে পারি। আর তোমাদের হলে তোমরা করে দেখাতে পারো, গ্রুপে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।